অবশেষে যুদ্ধের শঙ্কার মেঘ কি কেটে যাচ্ছে? আসছে আশার আলো? শান্তির সুবাতাস কি বইবে এবার ইউরোপ রাশিয়ায়, নাকি ঘটনার ঘূর্ণি যাবে অন্যদিকে? সহজ কথায় উত্তর কিংবা সরল সমীকরণের ইতি টানার সময় এখনো আসেনি। তবুও যদি কিন্তুর একটা সমাপ্তির স্রোত বইতে শুরু করেছে। এবার দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, রাশিয়া চাইলে যে কোনো মুহূর্তেই যুদ্ধবিরতি সম্ভব, তবে এর জন্য প্রয়োজন মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা। জেলেনস্কি বলেন, আমরা বিশ্বাস করি রাশিয়ার ওপর চাপ প্রয়োগ ছাড়া এই সংঘাত শেষ করার জন্য তারা কোনো বাস্তব পদক্ষেপ নেবে না। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া উপেক্ষা করার বহুদিনও পেরিয়ে গেছে। জেলেনস্কি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে কোনো মুহূর্তেই যুদ্ধবিরতি সম্ভব, সেটা এখন থেকেও হতে পারে। আর এই যুদ্ধবিরতি অন্তত 30 দিন চলা উচিত, যাতে কূটনীতির জন্য প্রকৃত সুযোগ তৈরি হয়। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও 8 থেকে 10 মে পর্যন্ত ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে তিনি এই যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে জেলেনস্কি এই পদক্ষেপকে অর্থহীন বলে অভিহিত করেন। তিনি গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী অন্তত 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, 9 মে বিজয় দিবসের প্যারেডে ট্যাঙ্কের প্রদর্শনী না করে পুতিনের উচিত ছিল কিভাবে এই যুদ্ধ বাস্তবভাবে শেষ করা যায় তা নিয়ে চিন্তা করা। জেলেনস্কি 3টি বিষয়কে জরুরি বলে উল্লেখ করেন। প্রথমত, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ, দ্বিতীয়ত ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখা এবং তৃতীয়ত ইউরোপ জুড়ে উল্লেখযোগ্য হারে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছেন। তিনি তার নির্বাচনী প্রচারেই বলেছিলেন, যদি তিনি পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে 24 ঘন্টার মধ্যেই এই যুদ্ধ থামিয়ে দেবেন। সেই 24 ঘন্টা পেরিয়ে গেছে বহু আগেই। এর মাঝেই কৃষ্ণ সাগরে গড়িয়েছে বহু জল। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়িও হয়েছে অনেক। সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সাথে রাশিয়ার বৈঠকও হয়েছে। তবে আশার সলতে পায়নি পরিপূর্ণ জ্বালানি, নিভতে নিভতেই জ্বলছে তাই। যুদ্ধ থামাতে কার্যকর পদক্ষেপ নিতে না পারলেও ট্রাম্প তার সবটুকু বুঝে নিয়েছেন 16 আনা। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সাথে আমেরিকার একটি খনিজ চুক্তিও হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিরল ও মূল্যবান পদার্থের ঠাসা খনিগুলোতে প্রবেশাধিকার পাচ্ছে আমেরিকা। এই চুক্তির জন্য জেলেনস্কিকে বহুদিন ধরে চাপ দিয়ে যাচ্ছিলেন ট্রাম্প। বলেছিলেন, ইউক্রেনকে রাশিয়া বিরোধী যুদ্ধে আমেরিকা যে সহায়তা করেছে কিয়েভকে তার বিনিময় দিতেই হবে। জেলেনস্কি শুরুতে গো ধরলেও শেষ পর্যন্ত নতি স্বীকার করেছেন। ট্রাম্পের করতলে আস্ত মাথা রাখা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির ফলে ইউক্রেনের ভবিষ্যৎ অর্থনীতি এবং রাশিয়ার সাথে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। যদিও কিয়েভ ও ওয়াশিংটন বলছে এটা ভালো চুক্তি, এতে আদতে ইউক্রেনই লাভবান হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করছেন খনির সাথে রাশিয়ার দখলে থাকা বহু ভূখণ্ডও হারাতে হবে ইউক্রেনকে। আর এটুকু মেনে নিলেই হয়তো যুদ্ধবিরতি সম্ভব। নতুবা পাওনা বুঝে নেয়া ট্রাম্পের লাভ হলেও ইউক্রেন ফিরবে খালি হাতে। দীর্ঘদিনের এই যুদ্ধ ইউক্রেনের অর্থনীতি ও অবকাঠামোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে জেলেনস্কির যুদ্ধবিরতির আহ্বান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার বিষয়। অপেক্ষা ছাড়া তেমন কিছুই আর করার থাকছে না।